আম্মু আব্বুর একমাত্র বড় সন্তান হওয়ার কারণে অনেক আগে থেকে আমার উপর এসব দায়িত্ব এসে পড়েছে, মানে বাসার সব বাজারঘাট করা, এটা ওটা কেনা, সবকিছু কিন্তু আমি অনেক আগে থেকেই করি। আর এগুলো করতে করতে এখন আমি একদম অভ্যস্ত হয়ে গেছি, মানে আমি একদম সবকিছুতে পারদর্শী হয়ে গেছি আর কি। তো আজকেও ঠিক সেম প্রসেসে বাসার জন্য সব দায়িত্ব পালন করতে গেছিলাম, মানে বাসার বাজার শেষ হয়ে গেছিল। তো আম্মু আমাকে বলছিল যে আজকে যা একটু বাজার টাজার করে নিয়ে আয়। তো আমি আর আম্মু যেহেতু অনেক আগে থেকে এসব বাজার টাজার আমি আর আম্মুই করি, কিন্তু আম্মু আসলে এখন অনেক বেশি অসুস্থ হয়ে গেছে, এজন্য মাঝে মাঝে আমি আম্মুকে একটু রেস্ট দিয়ে আমি নিজেই চলে যাই বাজারে বাসার জন্য সবকিছু কেনাকাটা করতে। তো আজকেও গেছিলাম বাজারে বাজার করার জন্য। তো প্রথমেই চলে গেছিলাম হচ্ছে মাছের বাজারে, কারণ আমার আগে কিনতে হবে মাছ। বাসার মাছ টোটালি শেষ হয়ে গেছিলো, এজন্য আম্মু বলেছিল মাছ কিনতে। তো আমি এখানে যেহেতু চিন্তা করছিলাম আসলে আমি কোন মাছটা নিয়ে যাবো আজকে বাসায়, কারণ ব্যক্তিগতভাবে আমার আসলে বিলের মাছ খেতে খুব বেশি ভালো লাগে, কিন্তু আসলে আজকে বিলের মাছ যেগুলো ছিল সব কিছুই হচ্ছে মরে গেছিলো। এগুলো একটাও নেওয়ার মতো ছিল না, মানে এগুলো খেতে একদমই ভালো লাগবে না। এই জন্য ভাবছিলাম আসলে কি নিব কি করব, এসব ভাবতে ভাবতে কিন্তু অনেকটা টাইম পার হয়ে যাচ্ছিল, কিন্তু আমার মাছ কেনা আসলে শেষই হচ্ছিল না। তো এখান থেকে প্রথমে হচ্ছে তেলাপিয়া মাছ নিয়েছিলাম কয়েকটা বারবিকিউ খাওয়ার জন্য। তো তেলাপিয়া মাছ নেওয়ার পরেও কিন্তু আমি চিন্তা করছিলাম যে এখন আমার কি মাছ কিনতে হবে, কি কিনবো কি করবো এসব ভাবছিলাম। আর আমি যেহেতু টুকটাক ভিডিও করি, সেহেতু বাজারে গেলে টুকটাক ভিডিও করতে কিন্তু আমার বেশ অসুবিধাই হয়। তারপরেও আমি চেষ্টা করি যে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আনার। তো এখান থেকে আমি ওনার কাছ থেকে মাছ কিনে টাকাটা নিয়ে চলে যাচ্ছিলাম পাশের দোকানে, কারণ ওখান থেকে কিছু রুই মাছ নেওয়ার দরকার ছিল। তেলাপিয়া মাছ তো নিয়েছি, তো এখান থেকে পছন্দ মতো সে 2 কেজি মতো রুই মাছ উনি আমাকে দিয়েছিল। আর পাশ থেকে কিন্তু আমাদের পরিচিত যত দোকান আছে সেখান থেকে আমাকে ডাকছিল, আসো আম্মু এই মাছ নিয়ে যাও, ওই মাছ নিয়ে যাও, ইলিশ মাছ নাও, চিংড়ি মাছ নাও। কিন্তু আমি বলছিলাম যে বাসায় ইলিশ মাছ আছে আর চিংড়ি মাছ এখন কিনবো না। তো ওনাদের সাথেই কথা বলছিলাম ওদিকে তাকিয়ে। তারপরে চলে গেছিলাম এরকম শুকনা মরিচের দোকানে, বাসার জন্য শুকনা মরিচ শেষ হয়ে গেছিল। তো আম্মু বলেছিল যে শুকনা মরিচ নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমার কপালটা মনে হয় সবসময় খারাপ, কারণ আমি হচ্ছে হাফ কেজি শুকনা মরিচ নিতে চেয়েছিলাম। তো উনি বলেছিল যে এটা হাফ কেজি হবে না, তো যেটুকু হবে সেটুকুই সে আমাকে দিয়েছিল। মনে হয় 300 গ্রাম কি 350 গ্রাম মতো হয়েছিল। তো মোটামুটি এখান থেকে শুকনা মরিচ আর যেটা যেটা লাগবে সেটা নেওয়ার পরে আমি চলে গেছিলাম হচ্ছে যে টেলার্সের দোকানে, কারণ টেলার্সে আমার জামা বানাতে দেওয়া ছিল, অনেক দিন হয়ে যাচ্ছে, কিন্তু সে আমাকে কোনোভাবেই দিচ্ছে না, আসলে ঘুরাচ্ছে। মানে এক কথায় আমার যে কি পরিমাণে রাগ উঠে যাচ্ছিল সেটা বলার মতোই না। উনি আমাকে অনেকদিন যাবতই ঘুরিয়ে ঘুরিয়ে আজকেও দেয়নি সেই জামাটা। তো তারপরে আমি হচ্ছে ভ্যানে উঠে গেছিলাম বাসায় যাওয়ার জন্য। ভ্যানে যাইতে যাইতে আমার মনে পড়লো যে আমার একটু কাঁকড়া নেওয়ার দরকার ছিল, কারণ মাথায় দেওয়া কাঁকড়া আমার ভেঙে গেছে। তো আমি এরকম একটা কসমেটিকের দোকানে গেছিলাম আমার কিছু চুলের রাবার আর কাঁকড়া নিব এই জন্য। এখান থেকে যে কাঁকড়াটা আমি পছন্দ করছিলাম সেটা আমার মাথার চুলে হবে না, আর যেটা আমার পছন্দ ছিল না সেটা হবে। কিন্তু কিছু করার নাই, এখান থেকে পছন্দ মতো মানে না হওয়া সত্ত্বেও, পছন্দ না হওয়া সত্ত্বেও একটা কাঁকড়া আমি এখান থেকে নিয়েছিলাম। তো এখান থেকে যেটা যেটা লাগবে সেটা সেটা নেওয়ার পরে আমি আবারও হচ্ছে ভ্যানে উঠে চলে যাচ্ছিলাম বাসার দিকে। আর এরকম সুন্দর রাস্তা দিয়ে যেতে কিন্তু খুবই ভালো লাগছিল আমার কাছে। দুই ভাই বোন হচ্ছে যে